আসসালামু আলাইকুম। মহিলা অঙ্গন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আয়োজন আলোকপ্রভা। আলোকপ্রভায় আমরা আজকে আলোচনা করব মহিয়সী নারী নিয়ে। এই মহিয়সী নারী সম্পর্কে বলার জন্য উপস্থিত আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষিকা এবং লেখিকা। আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ। জি, তো আমরা আজকে কার কথা শুনবো, কোন মহিয়সী নারীর কথা? জি, ইসলামের ইতিহাসে মহিয়সী নারীদের মধ্যে একজন হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াইয়া। আচ্ছা, সাফিয়া বিনতে হুয়াইয়ার অনেকগুলো পরিচয় রয়েছে। তার মধ্যে প্রথম পরিচয়টি হচ্ছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম স্ত্রী ছিলেন। হিজরাতের 7 বছর পরে সাফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল 17 আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 60 বছরের। তো এই বিয়েটির একটি অভিনবত্ব রয়েছে, বিভিন্ন দিক থেকে ঐতিহাসিক ভিত্তি রয়েছে, তা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং সাফিয়ার যে চরিত্রগত দৃঢ়তা, ওনার যে বিশ্বাসী হিসেবে উনি কত উচ্চ মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন, সেগুলোর দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব। খাইবারের যুদ্ধে মুসলিমরা ইহুদিদেরকে পরাজিত করেন। তো স্বাভাবিকভাবেই যুদ্ধের পরে কিছু বন্দী হয়েছিলেন কিছু মানুষ। তো সেই ক্ষেত্রে হজরত বিলাল, যিনি আমাদের ইসলামের প্রথম মুয়াজ্জিন, জি, হজরত বিলাল, তিনি দুজন নারীকে বন্দী অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তো এনারা দুজন সম্পর্কে ছিলেন খালাতো বোন বা কাজিনস। তো এনাদেরই একজন ছিলেন হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াইয়া এবং অপরজন ওনারই এক বোন। ওনারা যুদ্ধক্ষেত্রে এসেছিলেন যে ওনাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারা কারা মৃত বা আহত এটি দেখার জন্য। এই সময় ওনারা বন্দিত্ব বরণ করে নেন। তো ওনাদেরকে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন চরিত্রগত দিক থেকে এই দুজন মেয়ে বা নারীর মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। ফর এক্সাম্পল, সাফিয়া, তাকে দেখা গেল তিনি যদিও তখন খুব একটি করুণ অবস্থার শিকার, বা করুণ বলতে যে একজন বন্দী, তো সেই ক্ষেত্রে তিনি দেখা গেল যে ওনার এই কষ্টকর সময়টিতে উনি অসীম ধৈর্যশীল, উনি খুব চুপচাপ রয়েছেন। আর অপরপক্ষে ওনার যে বোনটি ওনার সাথে রয়েছেন, তিনিও শোকে বিহ্বল, কিন্তু তার শোকটা প্রকাশিত হচ্ছিল, উনি চিৎকার করে কান্নাকাটি করছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন। এবং যেটা হয় স্বাভাবিকভাবেই, খুব বেশি কষ্টে পড়ে গেলে আমরা অনেক রকমের আচরণ করে থাকি। তো তিনি সেই কষ্টের আচরণের একটি প্রকাশ করছিলেন যে উনি ধুলো তুলে, মাটি থেকে ধুলো তুলে নিজের চুলে উনি মাখছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে পরিস্থিতিটি কতটুকু নাজুক বা কষ্টকর ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুজনকে দেখে স্বভাবসুলভভাবেই তার মধ্যে মায়া এবং দয়া অনেক অনেক বেশি। আমরা জানি যে যারা তার একেবারে ডিরেক্ট শত্রু ছিল, তাদের প্রতিও তিনি কখনো কোনো শত্রুতার মনোভাব রাখেননি, বা কখনো তাদের উপর প্রতিশোধ নেবেন এ ধরনের কোনো আচরণ তিনি করেননি। আর সেক্ষেত্রে যারা তার প্রতি কখনো কোনো অন্যায় করেনি, তাদের প্রতি তো তিনি স্বভাবগতভাবে আরও অনেক বেশি উদার এবং সহৃদয়তার পরিচয় দিয়েছেন। এক্স্যাক্টলি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, তিনি একজনকে নির্দেশ দিলেন যে সাফিয়ার বোন, তাকে যেন তিনি যত্ন নেন, তাকে মানে ওনার কষ্ট দূর করার জন্য যা যা প্রয়োজন সেই সাহায্যটুকু করেন। আর সেই মুহূর্তে উনি ওনার নিজের গায়ে একটি পরিধেয় একটি চাদর বা একটি কাপড় ছিল, ওটি খুলে উনি সাফিয়ার কাঁধে দিয়ে দিলেন। মানে এত শান্ত, এত চুপচাপ, তার ব্যথাটাকে তিনি ওইভাবে বহন করছেন, হয়তো বা সেটিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দাগ কেটে ফেলেছিল। তো যেই মুহূর্তে এই ঘটনাটি ঘটে গেল, উপস্থিত সবাই, অন্যান্য সাহাবারা বুঝে গেলেন যে ইনি একজন বিশেষ মর্যাদায় অভিষিক্ত হয়ে গেলেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার দয়া এবং মায়ার প্রকাশ হিসেবে এই কাজটি করেছিলেন। তো যাই হোক, পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিলেন এবং উনি তাকে বিয়ের প্রস্তাবও পাঠান। এই ক্ষেত্রে সাফিয়া তখনই ইসলাম গ্রহণ করতে সম্মত হন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি বিয়ে করে ফেলেন। তো এখন আমরা সাফিয়ার যে লিনিয়েজ বা ওনার যে বংশ, সেটি নিয়ে একটু চিন্তা করলে দেখব যে সাফিয়ার বাবা হায়াই ইবনে আখতাব, তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী ছিলেন। এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এটি আমাদের একটি প্রশ্ন আসতে পারে যে তাহলে সাফিয়া তো সহজে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে
চাইলেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি জিনিস বলা ভালো, সেটি হচ্ছে সাফিয়া যেহেতু অত্যন্ত উচ্চ বংশের ছিলেন, তিনি একজন নেতৃস্থানীয় একজন ব্যক্তির অতি আদরের কন্যা ছিলেন। এই কারণেই কিন্তু তাকে বন্দির দশা থেকে বা তার ওই অবস্থা থেকে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উদ্ধার করতে পারতেন। তো তিনি হয়তো এভাবেই তাকে মর্যাদা দিতে পছন্দ করেছিলেন। তো এরপরে ওনার বাবা এবং চাচা ছিলেন ইয়াসির। তো এনারা দুইজন, সাফিয়া নিজেই বলেন যে মানে ওনার উপরে প্রভাব কি করে ইসলাম বিস্তার করলো তার একটি ঘটনা নমুনা দিচ্ছি। সেটি হচ্ছে বাবা এবং চাচা ওনারা সবসময় বা ইহুদিদের বেশি অংশই জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কারণ তাওরাতে এই কথাটি খুব সুস্পষ্টভাবেই বলা ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবেন, যেমন খুব পরিষ্কারভাবে বলা ছিল যে ওনার নাম আহমেদ হবে, উনি মক্কায় জন্ম নেবেন, উনি একসময় মদিনায় হিজরত করে যাবেন এবং আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী একটি দল তাকে ফলো করবে বা তার অনুসারী হবে। এই লক্ষণগুলো তাওরাতে খুব সুস্পষ্টভাবেই বলা ছিল, যেমনটি বলা ছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তো এখন যারা বিশ্বাসী, তাওরাতে বিশ্বাসী, আল্লাহ তাআলাকে যারা মানতেন, ভয় করতেন, তারা জানেন যে হ্যাঁ আরেকজন নবী আসবেন এবং তিনি শেষ নবী, তার এই চারিত্রিক বৈশিষ্ট্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো এবং তিনি যখন ইসলামের বাণী প্রচার করতে শুরু করলেন তরুণ বয়সে, তখন যেটি ঘটলো সেটি হচ্ছে যে কিছু কিছু ইহুদি এতে খুবই আবেগপ্রবণ হয়ে গেলেন। তারা মনে করলেন যে আমাদেরকে তো তাহলে সত্য নবী চলে এসেছেন এবং আমাদেরকে সেই সত্য পথ অবলম্বন করতে হবে। আর ঠিক এর উল্টো রিয়াকশন হলো অন্য কিছু মানুষের উপর। এই যাদের উপর উল্টো রিয়াকশন হলো তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের সাফিয়ার বাবা। তো উনি যখন জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছেন, উনি আর ইয়াসির এনারা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন তারা খুব ভোরবেলা। তো সাফিয়া নিজেই বর্ণনা করেন যে উনি তার বাবা এবং চাচার অত্যন্ত আদরের মেয়ে ছিলেন। মানে ওনারা অন্যান্য ছেলে মেয়েদেরকে কাছে তুলে নেবার আগে ওনাকে সবসময় কোলে তুলে নিতেন, মানে এতটাই আদরের ছিলেন। তো একদিন খুব ভোরবেলা, তখনও সূর্য ওঠেনি, এরকম ডন যেটাকে আমরা বলি, সেই সময়টায় ওনারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলেন। তো এরপরে সারাদিন ওনাদের কোনো খবর নেই। ওনারা যখন ফিরে এসেছেন তখন সূর্যাস্ত। তো সাফিয়া তার হাসি মুখ নিয়ে ওনাদের সামনে গিয়েছেন গ্রিট করার জন্য। তো দেখা গেল যে দুজনের মুখ খুব বিমর্ষ, বিশেষ করে তার বাবার মুখ, এবং তিনি যেন কোথায় হারিয়ে গিয়েছেন, মানে উনি সাফিয়াকে দেখতেই পাচ্ছেন না সামনে দাঁড়িয়ে থাকার পরেও। তো পরবর্তীতে দুই ভাইয়ের মধ্যে যে কথোপকথন হলো তা থেকে সাফিয়া বুঝলেন যে তার বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব পরিষ্কারভাবেই চিনতে পেরেছেন, কিন্তু এই চিনতে পারার ফলে তার হৃদয়ে কোমল হওয়ার পরিবর্তে আরো কঠিন হয়ে গিয়েছে, কঠোর হয়ে গিয়েছে। এবং তিনি ওনার ভাই ইয়াসিরের একটি প্রশ্নের জবাবে উত্তর দিলেন যে তার সাথে আমার শত্রুতা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত। কাজে বোঝা যাচ্ছে যে ইসলামের শত্রু হিসেবে তিনি নিজেকে চিহ্নিত করে ফেললেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন নিজে আল্লাহর রাসূল, একেবারেই বুঝতে পেরেছিলেন, কিন্তু ওনার উপরে সেটি হেদায়েত না হয়ে উল্টো ব্যাপারটি ঘটে গেল। তো এই অবস্থায় তো সাফিয়া তো তখন বাবার কাছে, তখনও তো যুদ্ধ হয়নি বা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পাননি। এরপরে যেটি ঘটনা ঘটলো খুবই ইন্টারেস্টিং, যে যেমন বাবা যেমন একেবারে অপোজিট একটি শিবিরে চলে গেলেন, একইভাবে তখন যে সবচাইতে বড় যে রাব্বাই বা ধর্মযাজক ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি কি করলেন, তিনি একেবারে তাওরাত থেকে কোট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সমস্ত গুণাবলীগুলোর বর্ণনা করে তিনি কিন্তু নিজে ইসলাম গ্রহণ করলেন। তো খাইবারের যুদ্ধে কিন্তু আসলে সাফিয়া তার স্বামীকে হারিয়েছিলেন। তো যাই হোক, পরবর্তীতে আমাদের খুব যেটা বলছিলাম, যেটি প্রশ্ন আসে যে এমন বাবার ঘরে এমন মেয়ে কী করে হলেন, উনি এত সহজে ইসলাম কিভাবে গ্রহণ করলেন। উনি আসলে সবসময় খুব ধার্মিক একজন নারী ছিলেন এবং তিনি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতেন এবং তিনি বিশ্বাস করতেন যে মুসা আলাইহিস সালাম যেই তাওরাত পেয়েছেন, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সেই একই বাণী এসেছে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আল্লাহ তাআলা সেভাবেই ঐশী বাণী পাঠাবেন। এই যে তার সেই দৃঢ় বিশ্বাসের কারণেই তিনি এত সহজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাজি হয়ে গিয়েছিলেন। অর্থাৎ উনি সত্যান্বেষী ছিলেন, উনি অত্যন্ত দৃঢ় চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বাবা বা কারোর কথা চিন্তা করেননি, তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই নিজেকে প্রস্তুত রাখতেন।
তো এখানে তার চারিত্রিক দৃঢ়তা আমরা বুঝতে পারি। তবে আরেকটি দিক এখানে বলা দরকার, তার ধৈর্য। তিনি অত্যন্ত ধৈর্যশীল একজন মেয়ে ছিলেন। তার প্রমাণ পাওয়া যায় যে নবীগৃহে আসার পর তাকে কিন্তু বেশ কিছু কোনো কোনো সময় একটু কঠোর অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। ফর এক্সাম্পল, নবীজির অন্যান্য স্ত্রীরা অনেক সময় তাকে ইহুদির মেয়ে বলে সম্বোধন করতেন। তো তাতে তিনি কাঁদতেন, তিনি কোনো অভিযোগ করতেন না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবসময় খুব সাপোর্ট দিয়ে গিয়েছেন। স্বামী হিসেবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ জীবনসঙ্গী হিসেবেই পেয়েছিলেন। আরেকটি কথা ওনার সম্পর্কে বলতেই হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে মৃত্যুশয্যায়, ওনার ইন্তেকালের দিন ঘনিয়ে এসেছে, তখন তিনি ওনার কষ্টে খুবই আপ্লুত হয়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে উনি বলেছিলেন যে, হে আল্লাহর নবী, এই কষ্টটি যদি আমার হতো। তাহলে বোঝা যাচ্ছে যে উনি একজন অত্যন্ত ইমোশনাল, নবীজির সাথে ওনার ইমোশনাল বন্ধন খুব সুদৃঢ় ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওনাকে সাপোর্ট দিতেন, যে কোনো কষ্টের সময় উনি ওনার পাশে দাঁড়াতেন। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। তখন সাফিয়ার বয়স মাত্র 21 বছর। এরপরে উনি দীর্ঘকাল বেঁচে ছিলেন, 39 বছর আরও বেঁচে ছিলেন, এবং উনি যখন আল্লাহ তাআলার কাছে চলে যান তখন ওনার বয়স 60। তো এই দীর্ঘ সময় উনি নবীজির জীবনসঙ্গিনী হিসেবে, একজন মুমিনা হিসেবে সমগ্র মুসলিম বিশ্বের জন্য তিনি উদাহরণ হয়ে রয়েছেন, এবং উনি মুমিনদের মা হিসেবেই পরিচিত। জি, আমাদের সময় শেষের দিকে। জি, খুবই ভালো লাগলো এই মহিষী নারীর আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপা। দর্শক মণ্ডলী, মহিষী নারী সম্পর্কে আমরা জানলাম তিনি আমাদের জন্য অনেক প্রকৃষ্ট উদাহরণ। কেননা ইহুদি পরিবার থেকে এসে তিনি একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছেন। আজ আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েও সেরূপ সত্যান্বেষী আমরা হতে পারিনি। আমাদের অনেক জানতে হবে তাদের জীবনে। এখনকার আয়োজন আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পরিতৃপ্ত হৃদয়। বস্তুত পরিতৃপ্ত হৃদয় এই দুনিয়ায় মানুষের যদি পাওয়া হয় তাহলে সেটা হবে সর্বোত্তম সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, বনি আদমের পেট মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না, কেননা তার চাহিদা অনেক বেশি। সুতরাং এই হৃদয়, পরিতৃপ্ত হৃদয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসেছেন ডাক্তার মীরা মমতাজ সাবেকা। তিনি স্নায়ুরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম আপা, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি, তা আজকের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমেই জানতে চাইব, পরিতৃপ্ত হৃদয় বলতে কি বুঝবো আমরা? জি, পরিতৃপ্ত হৃদয় বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে একটা অভিজ্ঞতা। একজন মানুষের একটি অভিজ্ঞতা, স্নায়ুবিক এবং মানসিক অভিজ্ঞতা। যে অভিজ্ঞতার বলে একজন মানুষ তার যা কিছু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকে এবং স্বস্তিতে থাকে। আচ্ছা, এখন আমাদের চাহিদা অনেক, আমরা যা চাই তার সব কিছু পেয়ে যাওয়ার নামই কিন্তু পরিতৃপ্তি নয়। আমরা যা পাইনি তার জন্য হায় হুতাশ না করা, এবং যা পেয়েছি তাই যে আমার জন্য সর্বোত্তম পাওয়া, এই মানসিকতাকে ধারণ করাই হচ্ছে পরিতৃপ্তি। ব্যাপারটি হলো এরকম যে তাকে শুকর থাকতে হবে, সবসময় শুকরিয়া আল্লাহর প্রতি। এবং এই যে শুকরিয়া সেই থাকতে পারবে যে এই যে আপনি যেগুলো বললেন এগুলো সে ধারণ করতে পারবে নিজের মধ্যে। তাহলে যাদের আত্মা বা হৃদয় পরিতৃপ্ত নয়, অতৃপ্ত, অতৃপ্তি যদি থাকে, তাহলে সেই অতৃপ্ত থাকার মূল কারণগুলো কি? মূল কারণ যদি আমি একটা মূল কারণ বলি, প্রথম মূল কারণ বা একমাত্র মূল কারণ হচ্ছে লোভ। আপনি বলেছেন যে আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরবে না, সেরকমভাবে আরেকটি হাদিসে রয়েছে, যদি আদম সন্তানের 2টি প্রশস্ত উপত্যকা থাকে, স্বর্ণ রৌপ্য সমৃদ্ধ, তাহলে সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। অর্থাৎ যার যা কিছু আছে তার বাইরে তার চাওয়া থেকেই যাবে। এই চাহিদা কখনোই শেষ হবার নয়, মানে নেভার এন্ডিং চাহিদা। এবং এই চাহিদা কেন হয় মানুষের, বা মানুষ লোভ কেন করে? আমরা যদি তাকাই তাহলে দেখব যে ভোগবাদিতা বা ম্যাটেরিয়ালিজম আমাদের সমাজে বিরাজ করছে। আমরা আল্লাহর যে শিক্ষা, আল্লাহর রাসূলের যে শিক্ষা,
যে তোমার থেকে নিচের স্তরের মানুষের দিকে তাকাও, সেই শিক্ষাকে আমরা ভুলে যাচ্ছি। একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে আমরা যে অস্থির সমাজে বাস করছি, আমাদের সমাজে যে অস্থিরতা, আমাদের পরিবেশে যে অস্থিরতা, সেটাও একটা কারণ যে আমরা তৃপ্ত হতে পারছি না। যার যা কিছু আছে তা নিয়ে তৃপ্ত হতে পারছি না। সমাজে যে অবস্থা বিরাজ করছে, যে অন্যায়, যে অবিচার বিরাজ করছে, আমার এই যোগ্যতা, আমি সেই যোগ্যতা অনুযায়ী আমার প্রপার পজিশন পাচ্ছি না, এই অতৃপ্তিটা থেকে যাচ্ছে কারণ সমাজে এই অনাচার বা অবিচার রয়ে গেছে। সেই জন্য তাহলে আপা বোঝা যাচ্ছে যার হৃদয়ে পরিতৃপ্তি আছে সে অনেক অন্তরের দিক থেকে ধনী, এবং এই ধনী অন্তর সবারই আসলে অর্জন করা অনেক বেশি জরুরি। তাহলে আমাদের জানতে হবে আপা, আপনি যদি একটু বলেন যে অতৃপ্তি থেকে পরিত্রাণের উপায় কি? আসলে অতৃপ্তি থেকে পরিত্রাণের উপায় খুঁজতেও আমাদেরকে সে কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে এবং রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যুকে বারবার স্মরণ করো, তাহলে দুনিয়াবি যে আনন্দ, দুনিয়াবি যেই ভোগবাদ, সেটা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। দ্বিতীয়ত কোরআনেই আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহকে বেশি বেশি স্মরণকারী হৃদয় পরিতৃপ্ত। সুতরাং আল্লাহকে বেশি বেশি স্মরণ করা প্রতিটি কাজে এবং প্রতিটি ক্ষেত্রে। আর তারপর যেই পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে রাসূলের যে শিক্ষা, যে নিচের স্তরের লোকদের দিকে তাকাও, যে তোমার থেকে যার বেশি আছে তার দিকে না তাকিয়ে নিচে যে আছে তার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে তোমাকে আল্লাহ কি দিয়েছেন, যে ওর তো সেটা নাই। আমার যদি মাথার উপরে ছাদ থাকে এবং আমার শোয়ার একটা জায়গা থাকে ভালো আরামদায়ক, আমার ঘরে ফ্রিজে খাবার থাকে, তাহলে পৃথিবীর 90% লোকের চাইতে আমি সুখী। কারণ স্ট্যাটিস্টিক্যালি বলছেন অবশ্যই পৃথিবীর 80 থেকে 90% লোকই 3 বেলা পেট পুরে খেতে পায় না, একটা মানে থাকার জায়গা তাদের নাই, মানে যেগুলো আমাদের মৌলিক চাহিদা। এরপরে রয়েছে যেটা যে গরিবের প্রতি সহমর্মিতা পোষণ করতে হবে, যে তাদের আমি যে এক্সট্রাটা পেয়েছি আল্লাহর তরফ থেকে, সেখানে বঞ্চিতদের অধিকার রয়েছে, এটা মাথায় রাখা। এছাড়া রয়েছে যে কোনো বস্তু যখন আমি কিনতে যাই, যে এটা যখন আমার মাথায় থাকবে যে আমি গরিবের কথাটা মাথায় রাখবো, তখন এই জিনিসটা আমার কতটুকু প্রয়োজন, আমার প্রয়োজনটা কিভাবে ফুলফিল হবে সেটাই চিন্তা করা। যে আমাকে খুব বেশি গ্ল্যামারাস লাগবে, সুন্দর লাগবে, আমার গাড়িটা দেখে লোকে বলবে যে হ্যাঁ তুমি একটা খুব বড় গাড়িতে চড়েছো বা খুব লাক্সারিয়াস, খুব লেটেস্ট মডেলের বাড়িতে থাকছো, ফার্নিচার চেঞ্জ করছি 5 বছর পর পর, সেগুলি না করে হ্যাঁ চিন্তা করা উচিত যে আমার যেটা উদ্বৃত্ত সেখানে কিন্তু গরিবের অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন, তাদেরকে সেটা পৌঁছে দেওয়া বা তাদের প্রতি সহমর্মিতা পোষণ করা। এরপর রয়েছে যে এছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছেন কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতাটা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রকাশ করা, আলহামদুলিল্লাহ বলা। আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আল্লাহই আমাকে রেখেছেন। সমাজে অবিচার আছে, এটা সত্যি, কিন্তু আমি যে সেই অবিচারের শিকার, বা আমি যে আজকে এই 21 শতাব্দীর এমন একটা সময়ে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এই সময়টা আল্লাহর দান, এই কাল আল্লাহর দান, এই কালের মালিক আল্লাহ। সুতরাং আমি এর মধ্য দিয়েই যাব, আমাকে আল্লাহ এভাবেই পরীক্ষা করছেন। এই কৃতজ্ঞতাটা প্রতি মুহূর্তে থাকা, আমি যে অবস্থায় থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমাদেরকে হৃদয় দেয়া হয়েছে, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে। সূরা মুলকে আল্লাহ বলছেন দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এবং যে হৃদয় চিন্তা করে, যার বিবেক, যা দিয়ে ভালো মন্দর পার্থক্য করা যায়, সেই বিবেক আল্লাহ দিয়েছেন আমাদেরকে। সেই বিবেক দেওয়ার পরেও তোমরা খুব কমই শুকরগুজার করে থাকো, এটা আল্লাহর কথা। সুতরাং এই টিচিংটা আমাদের মাথায় রাখা, এই শিক্ষাকে আমাদের মাথায় রাখা, যে আমরা আসলে খুব কমই আলহামদুলিল্লাহ বলি প্রতিটা ক্ষেত্রে। এই যে আমি 1 গ্লাস পানি গিলছি, আমার গলা দিয়ে সেটা নামছে। আমরা অনেক রোগী দেখি যারা গিলতে পারে না, গিলতে গেলে কাশি আসে, নাক দিয়ে বের হয়ে আসে। তো প্রতিটা জিনিস যখন আমি উপলব্ধি করব যে আমার কি নেয়ামত আল্লাহ দিয়েছে। আপা, এই যে আপনি লোভের কথা বলেছিলেন প্রথম দিকে, তা আপনি চিকিৎসক হিসেবে কিভাবে দেখেন এই যে কলুষতা দূর করার জন্য যে লোভটাকেও তো আমাদের সরাতে হবে, তখন তো পরিতৃপ্ত হৃদয় হবে না। তা এটা কি কোনো স্বাস্থ্যগত কিছু হয় কিনা? স্বাস্থ্যগত ক্ষতি তো অবশ্যই আছে। লোভ থেকে চাহিদা, চাহিদা থেকে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, সেখান থেকে আসে স্ট্রেস, এবং এই স্ট্রেস থেকে আসে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মাদকাসক্তি, আরও কত কিছু। শারীরিক যেই সমস্যাগুলি আমাদের হচ্ছে, যে হৃদরোগের ঝুঁকি বা উচ্চ রক্তচাপ, এই সব কিছু কিন্তু এই স্ট্রেসের সাথে রিলেটেড।
এবং ইউরোপিয়ান একটা গবেষণায়, ইউরোপিয়ান জার্নাল অফ হার্ট জার্নালের একটা গবেষণায় দেখিয়েছেন ওনারা যে কোনো ব্যক্তি যদি স্ট্রেস মুক্ত থাকতে পারে এবং সে যদি স্যাটিসফাইড থাকে, পরিতৃপ্তি, যা আমাদের আজকের বিষয়, তাহলে তার হৃদরোগের ঝুঁকি 22% কমে যায়। এটা পরিসংখ্যানে প্রমাণিত। সুতরাং অনেক বড় একটি জি, এই জিনিসগুলি আমাদের আসলে চিন্তা করতে হবে এবং আমাদেরকে সবসময় আসলে পরিতৃপ্ত থাকতে হবে আমরা যে অবস্থায় আছি। জি, আমাদের সময় প্রায় শেষ। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম আমরা যদি লোভ, লালসা, কলুষতা এগুলোর ঊর্ধ্বে উঠে যে পরিতৃপ্ত হৃদয় অর্জন করতে পারি, তাহলে আমরা সেই সূরা ফাজরের মতো আল্লাহ তাআলা যে বলেছেন নাফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা যে নাকি আল্লাহর অনেক নৈকট্যে চলে যাবে, সেইরূপ আত্মা বা হৃদয়ের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। এবং সেভাবে আমাদের আসলে আমল করে যেতে হবে। আপনারা যদি আপনাদের মতামত দিতে চান আমাদের অনুষ্ঠান সম্পর্কে, তাহলে যোগাযোগ করবেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। এবং এর মধ্যে যদি আপনারা আবার এই অনুষ্ঠান দেখতে চান অথবা কেউ মিস করে থাকেন, তাহলে লগ ইন করুন www.ntvbd.com এই ওয়েবসাইটে। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।